This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। প্রথমে মুর্শিদাবাদের খবর দিয়ে শুরু করব, একটা ব্রেকিং নিউজ দিয়ে শুরু করব, কারণ মুর্শিদাবাদের ধুলিয়ান আবার অশান্ত হয়ে উঠল। ফের অশান্ত মুর্শিদাবাদের ধুলিয়ান। গতকালের পর আজ ফের গুলি চলল। গুলিবিদ্ধ এক কিশোর এবং এক যুবক। দুদিন শুধু ধুলিয়ানে গুলিবিদ্ধ হলেন 4 জন। কে বা কারা গুলি চালিয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। গতকালও ধুলিয়ানের গুলি চালানোর ঘটনায় জখম হয়েছেন 2 জন। মুর্শিদাবাদে মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন তারা। এই মুহূর্তের বড় খবর আমরা নজর রেখেছি যে গতকালের পর আজ ফের চলল গুলি। আমাদের সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিক, ধুলিয়ানে আবার গুলি চলল। গতকালে 2 জন তারা আহত হলেন, আজকে আবারও 2 জন। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত ধুলিয়ানে বেশ কিছু এলাকায় উত্তপ্ত রয়েছে। জাতীয় সড়কে জমায়েত না থাকলেও কিন্তু ধুলিয়ানের যে শহরের ভিতর সেই সব এলাকায় কিন্তু এখনো জমায়েত রয়েছে এবং সেখানে দফায় দফায় অশান্তি হচ্ছে এবং সেখানে কিন্তু রণক্ষেত্রের চেহারা মাঝে মধ্যে ধারণ করছে এবং সেক্ষেত্রে কিন্তু গুলি চলেছে এবং সেই ঘটনায় 2 জন আহত হয়েছে, একজন কিশোর একজন যুবক। তবে গতকাল 2 জন আহত হয়েছিল সুতিত সাজুর মোড়ে। সেখানে কিন্তু বিক্ষোভ থেকে, যেখানে অবস্থান বিক্ষোভ চলছিল, যেখানে ধুন্ধুমার পরিস্থিতি ছিল, সেখান থেকেই কিন্তু গুলি চালার ঘটনা ঘটেছিল। 2 জন আহত হয়েছিল গতকালের পর, কিন্তু আজকে 2 জন আহত হয়েছে। তারাও কিন্তু কার কোথা থেকে গুলি লেগেছে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে তারা এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। 2 জনকেই কিন্তু একটি করে গুলি ছুঁয়ে চলে যায় এবং তারা বর্তমানে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তবে গতকালের পর আজকেও সকাল থেকে কিন্তু ধুলিয়ানে কিন্তু চাপা উত্তেজনা ছিল। জাতীয় সড়কে কিছুটা স্বাভাবিকের পথে হলেও কিন্তু উত্তেজনা রয়েছে। এলাকা থমথমে পরিস্থিতি, দফায় দফায় কিন্তু এতক্ষণ উত্তেজনা রয়েছে। আমরা বেশ কয়েক মিনিট আগেও কিন্তু দেখেছি সেখানে বেশ জমায়েত রয়েছে এবং পুলিশের সঙ্গে মাঝে মাঝে এই সংঘর্ষ বাড়ছে, সেরকমও ঘটনা ঘটছে। এখনো শুধুমাত্র যে ধুলিয়ান এমনটা নয়, ধুলিয়ানের শহরের আশেপাশের এলাকা অর্থাৎ শামশেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কিন্তু অশান্তির আঁচ একে একে ছড়িয়ে পড়ছে। সেই ক্ষেত্রেই কিন্তু এই ঘটনা ঘটেছে এবং এই 2 জন গুলিবিদ্ধ হয়েছে। একজন কিশোর 12 বছরের এবং এক যুবক এই গুলিবিদ্ধ হয়েছেন। তারা বর্তমানে চিকিৎসাধীন স্থিতিশীল অবস্থা বলে জানা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত কিন্তু এলাকায় উত্তপ্ত রয়েছে। এই সংঘর্ষ যত তাড়াতাড়ি সামানো যায় সেই দিকে নজর রয়েছে সবার এবং এলাকায় কিন্তু সাংসদ বিধায়ক তারা সকলে নেমেছেন অশান্তি থামাতে। বিএসএফ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জায়গায় চলছে টহলদারি। সেই ক্ষেত্রে কিন্তু কড়া নজরদারি চালানো হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। সব মিলিয়ে কিন্তু এখনো থমথমে পরিস্থিতি রয়েছে এই ধুলিয়ান এলাকা জুড়ে। বেশ কৌশিক, তুমি সঙ্গে থাকো। আপনাদের আরো একবার জানিয়ে দিই, ধুলিয়ানে ফের গুলি। আজ গুলিবিদ্ধ হলেন 2 জন। গতকাল গুলিবিদ্ধ কিশোর সহ 2 জন। গতকাল এবং আজ, গতকাল গুলিবিদ্ধ কিশোর সহ 2 এবং আজ আবারও গুলি চললো। আজও গুলিবিদ্ধ 2। এই মুহূর্তের বড় খবরে আমরা নজর রেখেছি। দফায় দফায় অশান্তি শুধু ধুলিয়ানে। 2টো ছবি পাশাপাশি দেখছেন, গতকালের ছবি এবং আজকের ছবি। আজকে গুলিবিদ্ধ হয়েছেন 2 জন এবং গতকালও গুলিবিদ্ধ হয়েছিলেন 2 জন। কিশোর সহ 2 জন গুলিবিদ্ধ হন। গুলি, বোমাবাজি, সংঘর্ষ, জীবনবাজি রেখে TV9 বাংলা রিপোর্টিং করলো। ধুলিয়ানের ফের গুলি। আজ গুলিবিদ্ধ 2 জন। গতকাল গুলিবিদ্ধ হয়েছেন কিশোর সহ 2 জন। 2টো ছবি পাশাপাশি এই মুহূর্তে আপনাদের জন্য। গতকালের পর আজ আবারও গুলি। গতকাল কিশোর সহ 2 জন গুলিবিদ্ধ হন এবং ধুলিয়ানের পরিস্থিতি, ধুলিয়ানে কিন্তু আজ ফের গুলি চলল। 2টো ছবি পাশাপাশি ব্রেকিং নিউজ দেখছেন এই মুহূর্তে। গুলিবিদ্ধ 2, গতকালে গুলিবিদ্ধ কিশোর সহ 2 জন এবং আজ আবারও গুলি চলার ঘটনা। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে গাজোয়ারি। রেলের সম্পত্তিও তছনছ। পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা। রেলের রিলে রুম, গেটম্যানের ঘর ভাঙচুর করা হলো। দিকে দিকে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের ছবি। ছবিগুলো দেখছেন একে একে। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে কিন্তু গাজোয়ারি চললো। রেলের সম্পত্তি তছনছ। ছবি দেখছেন এই মুহূর্তে। রেলের সম্পত্তি তছনছ করা হলো। পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা। রেলের রিলে রুম, গেটম্যানের ঘর ভাঙচুর করা হলো। দিকে দিকে তাণ্ডবের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাণ্ডবের ছবি দেখতে পাচ্ছেন। একদিকে আগুন জ্বলছে, পাশাপাশি রেলের রিলে রুম, গেটম্যানের ঘর ভাঙচুর করা হলো। ওয়াকফ আইনের প্রতিবাদ এবং এই প্রতিবাদের নামে একেবারে গাজোয়ারির ছবি গতকাল থেকে ফুটে উঠল। রেলের সম্পত্তি তছনছ, পাথর সরিয়ে রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা। অশান্ত ধুলিয়ান, ছবি দেখছেন এই মুহূর্তে। প্রতিবাদের নামে তাণ্ডব।
চারটে ছবি, জঙ্গিপুর, ধুলিয়ান, আমতলা, শামশেরগঞ্জ, চারটে ছবি দেখতে পাচ্ছেন আপনারা। প্রতিবাদের নামে তাণ্ডব, জঙ্গিপুরের ছবি দেখছেন, পাশাপাশি ধুলিয়ান, আমতলা এবং প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হলো শামশেরগঞ্জেও। আমাদের সহকর্মী কৌশিকের সঙ্গে আমি আরো একবার কথা বলবার চেষ্টা করবো। কৌশিক, এই যে ওয়াক অফ আইনের প্রতিবাদের নামে এই যে গাজওয়ারির ছবি, ধুলিয়ানে আবার একবার গুলি চললো, ধুলিয়ানের রেলের সম্পত্তি তছনছ করা হচ্ছে, সেই ছবি আমরা দেখিয়েছি। আরো একবার গুলি, গতকালই দুজন তারা গুলিবিদ্ধ হয়েছেন, একজন কিশোর গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে, আজকে আবার দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের শারীরিক অবস্থা কেমন? দেখো, এখনও কিন্তু এলাকায় উত্তেজনা রয়েছে। ছুটি কিছুটা হলেও ছন্দ ফিরলেও কিন্তু যে শামশেরগঞ্জ এলাকা, সেখানে ধুলিয়ান সহ একাধিক এলাকায় কিন্তু এখনও উত্তেজনা রয়েছে, থমথমে রয়েছে এবং দফায় দফায় কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে। এখনও তো আমরা যে ছবিটা দেখাচ্ছিলাম একটু আগে, যে এখনও কিন্তু জমায়েত করে রয়েছে, যে একটা ওয়াক অফ আন্দোলন, সেখানে আন্দোলন হতেই পারে, কিন্তু সেই জায়গায় আন্দোলনের নামে কিন্তু কোথাও একটা তাণ্ডব চলছে। তবে এলাকার বিধায়কের দাবি যে বহিরাগতরা এসে এইরকম কাজ ঘটাচ্ছে। তিনি শুধু যে জেলার বহিরাগত বা সেই বিধানসভার এলাকার বহিরাগত এমনটা বলছেন না, তিনি রাজ্যের বাইরে থেকে, অর্থাৎ বহিরাগত রাজ্যের বাইরে থেকে এসেও তারা কিন্তু এই অশান্তি পাকিয়েছে বলে এমনটা তিনি দাবি করছেন। তবে এখনো পর্যন্ত এলাকায় যে থমথমে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 3 বিধায়ক 1 সাংসদ কিন্তু এলাকায় যান, মাইকিং করেন যে যাতে কোনো রকম আর অশান্তি না ছড়ায়, যারা জমায়েত ছিল তাদেরকে চলে যাওয়ার জন্য বলা হয়। কিন্তু এখনও কিন্তু সেই জমায়েত রয়েছে এবং দফায় দফায় এলাকায় কিন্তু উত্তেজনা ছড়াচ্ছে এবং যেই গুলি চালানোর মতো সেই ঘটনা ঘটেছে। তবে এখনও পর্যন্ত স্পষ্ট নয় গুলি কোথা থেকে চলেছে, ওই মিছিল থেকে, অর্থাৎ যারা এই তাণ্ডব চালাচ্ছিল তাদের মধ্য থেকে গুলি না পুলিশের পক্ষ থেকে গুলি, সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। তবে এই ঘটনায় 2 জন আহত হয়েছে, তারা জঙ্গিপুর হাসপাতালে চিকিৎসাধীন। জঙ্গিপুরে যদি তোমাকে বলে রাখি যে এই গত কয়েকদিন থেকে বেশ কিছু, যে গতকাল যেমন সুতির সাজুর মোড়ে যে ঘটনা ঘটেছিল, গুলি চালানোর ঘটনা, সেখানে 2 জন আহত হয়েছিল। তারপরে আজকে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি, অর্থাৎ যেন হিংসা কোথাও থামার নাম নিচ্ছে না। হিংসা কিন্তু কোথাও একটা বড় আকার ধারণ করছে বলে মনে করছে। তবে সেই হিংসা থামানোর জন্য কিন্তু এলাকায় মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কিন্তু টহলদারি চলছে। শুধুমাত্র যে সাধারণ মানুষের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে বা সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয়েছে এমন নয়, রেলের সম্পত্তিও কিন্তু ভাঙচুর করা হয়েছে। রেলের যে রিলে রুম, সেখানেও ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, বেশ কিছু সরঞ্জাম বাইরে ফেলে দেওয়া হয়েছে, রেলের যে লাইন সেই সব তুলে ফেলার চেষ্টা করা হয়েছিল এবং আশেপাশে যেসব দোকানঘর ছিল সেই সব দোকানঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। অনেকের হয়তো জীবিকা নির্বাহী যে দোকানঘর ছিল সেই সব পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই এলাকায় যে সিসিটিভি ক্যামেরা, সেই সব সিসিটিভি ক্যামেরাকে কিন্তু প্রথমেই ভেঙে ফেলা হয়েছে যাতে তাদেরকে কেউ চিহ্নিতকরণ না করতে পারে। সব মিলিয়ে এলাকায় কিন্তু একটা অশান্তির বাতাবরণ, একেবারে অশান্তির বাতাবরণ, অগ্নিগর্ভ পরিস্থিতি, সেই ছবি টিভি9 বাংলার পর্দায় আপনারা পরিষ্কার আমরা দেখাচ্ছি। আজ গুলিবিদ্ধ এবং গতকাল অগ্নিগর্ভ পরিস্থিতি, গতকাল 2 জন গুলিবিদ্ধ হলেন এবং আজ আরো 2 জন গুলিবিদ্ধ হয়েছেন। আমাদের সহকর্মী কৌশিক আমাদের সঙ্গে ছিলেন, আমাদের আরেক প্রতিনিধি সায়ন্ত জীবন বাজি রেখে রিপোর্টিং করছে টিভি9 বাংলা। সায়ন্ত পৌঁছে গেছে ধুলিয়ানে, ছবিটা দেখব। শুক্রবার ওয়াক অফ নয়া আইনের বিরোধিতা যে আন্দোলন এই মুর্শিদাবাদের সুতি এবং ধুলিয়ানে দেখা গিয়েছিল, তা বেলা বাড়তেই তীব্র থেকে তীব্রতর আকার নেয়। রীতিমতো জঙ্গি আন্দোলনের রূপ নেয় শুক্রবারের বারবেলার আন্দোলন। আর সেই আন্দোলনের যে প্রভাব তা পড়েছিল ধুলিয়ানের এই 43 নম্বর রেলগেটে। রীতিমতো তাণ্ডব লীলা চলেছিল, যার ছবি এখনও আশপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রেলগেট, তার যে বিভিন্ন অংশ সেগুলো ভেঙে তুবড়ে ফেলা হয়েছে এবং একাধিক অংশ উপড়েও ফেলা হয়েছে। পূর্ব রেল সূত্রে খবর, রিলে রুমে ভাঙচুর করাতে এখন বর্তমানে ম্যানুয়ালি গোটা প্রক্রিয়া চালাতে হচ্ছে। স্বাভাবিকভাবেই শুক্রবারের তাণ্ডবের পর রেল পরিষেবা প্রায় কয়েক ঘন্টা বিঘ্নিত হয়। আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে বলবো দেখানোর জন্য কিভাবে রিলে রুম ভাঙচুর করা হয়েছে। আর রিলে রুমের ভেতরে প্রাণ ভয় প্রায় 2 ঘন্টা নিজেদেরকে বন্দি করে রেখেছিলেন রেলের কর্মীরা। আমি এই রিলে রুমের ভেতরের ছবি একবার দেখাতে বলবো। এখানে জ্বালানো হয়েছে বিভিন্ন যে সামগ্রী রয়েছে সেগুলোকে জ্বালিয়ে ফেলা হয়েছে এবং সেই জ্বালিয়ে ফেলার যে ছবি এখনও দেখা যাচ্ছে যে কিভাবে তাণ্ডব লীলা চলেছিল শুক্রবার দুপুর 2টোর পর থেকে। শুধু এই অংশই নয়, আরও একটি ছবি আমার ক্যামেরা পার্সন অর্ঘ্যকে দেখাতে বলবো। রিলে রুম, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে স্বয়ংক্রিয় রেলগেট
কন্ট্রোল হয়। সেই ঘরটি দেখাতে বলবো। তাণ্ডব লীলার ছবি ছড়িয়ে রয়েছে ঘরের ভেতরে, চারপাশে তোবড়ানো হয়েছে, বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে, যাবতীয় যে সামগ্রী সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। স্বাভাবিকভাবেই প্রাণ ভয় তখন এই 2 ঘন্টা এই রিলে রুমের ভেতরে আটকে ছিলেন। আমার সঙ্গে যিনি গতকাল সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত রিলে রুমের কর্মরত ছিলেন, হবিবুর রহমান, তার সঙ্গে আমি আবার কথা বলে নেব যে তার অবস্থা গতকাল কী হয়েছিল। গতকাল যখন আপনি 8টায় ডিউটিতে আসেন তখনও কিছু আজ পেয়েছিলেন যে কিছু হতে পারে? আজ পাওয়া যায়নি। 11টার সময় আমার আরপিএফ ইন্সপেক্টর প্রায় 5-6 জন এসে বললো যে কোনো যদি সমস্যা হয় তাহলে একটা নাম্বার দিয়েছিল আমাকে, যদি সমস্যা হয় তাহলে আমাকে এই নাম্বারে কল করবে। আপনারা যখন এই তাণ্ডবটা শুরু হয় কটা থেকে? তাণ্ডবটা প্রায় 2টোর পর থেকে হালকা হালকা শুরু হয়, তার 10-15 মিনিট পরেই থেকে পাথর ছুড়াছুড়ি যখন হয় তখন আমি গেট বন্ধ করে ভেতরে আমার এসআই অফিসার 2-4 জন প্লাস নোকাল থানা সিভিক এবং জিআরপি আমরা 20 জনের প্রায় কাছাকাছি আমরা ভেতরে ছিলাম। ইলেকট্রনিক যাবতীয় রেল গেটের যাবতীয় যে সামগ্রী হয় ইলেকট্রনিক সব জ্বালিয়ে ভস্মীভূত করে দিয়েছে। এটা বাইকের কাঠামো পড়ে রয়েছে, এটা সম্পূর্ণ ভস্মীভূত করা হয়েছে। যে জেনারেটর, সেই জেনারেটর মেশিনও পুরো ভস্মীভূত করা হয়েছে এবং দেখা যাচ্ছে বড় বড় পাথর, এই ধরনের পাথর ছোড়া হয়েছিল। অর্থাৎ এই পাথর দিয়ে গোটা রিলে রুমের ওপর আক্রমণ উড়ে আসে এবং চারপাশে ঘিরে তুমুল তাণ্ডব ভাঙচুর চালানো হয়। কারা এরকম ভাঙচুর চালালো, কেন, সেটা কিন্তু তারা গতকালই বলেছেন যে ওয়াকফ আইনের বিরোধিতায়, কিন্তু কেন রেলের সম্পত্তির ওপরে সেটা তারা পুরোপুরি স্পষ্ট করেনি। মূলত এই ধরনের তাণ্ডবের জেরে গোটা রেল পরিষেবা বিঘ্নিত হয়। ঘন্টার পর ঘন্টা প্রায় 5000 যাত্রী মাঝপথে দাঁড়িয়েছিলেন। স্বাভাবিকভাবেই এত বড় তাণ্ডব সাম্প্রতিককালে হয়নি বলেই মনে করছেন রেলের আধিকারিকরা, যেভাবে এই 43 নম্বর রেলগেট এবং রিলে রুমে ভাঙচুর চলল। ক্যামেরায় অর্ঘের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, ধুলিয়ান। দিকে দিকে ছড়িয়ে রয়েছে তাণ্ডবের ছবি, তাণ্ডবের চিহ্ন রয়েছে সেখানে। ধুলিয়ানের রেলের সম্পত্তি তছনছ ঘটনায় এনআইএ তদন্ত দাবি করলেন শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা। তার কি তথ্য পাওয়া যাচ্ছে জানবো। আমাদের সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ রয়েছেন আমাদের সাথে। প্রদীপ্ত। দেখো, শুভেন্দু অধিকারী তিনি এই কথা বলছেন যে ঘটনা ঘটেছে তাতে এনআইএ তদন্তের এই কারণেই প্রয়োজন রয়েছে, তার কারণ জাতীয় সম্পত্তি তো ভাঙচুর হয়েছে, আর তার পাশাপাশি এই ঘটনায় উপস্থিতির প্রমাণ পাওয়া যাচ্ছে পিএফআই এবং সিমির মতো নিষিদ্ধ সংগঠনের, আর তার ফলে জাতীয় সুরক্ষা কোথাও ব্যাঘাত প্রাপ্ত হতে পারে। এবং সেই কারণেই শুভেন্দু অধিকারী তিনি অশ্বিনী বৈষ্ণবকে, রেলমন্ত্রীকে চিঠি লিখেছেন যে এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে এবং গোটা বিষয়টার ক্ষেত্রে এনআইএ তদন্ত করলে আসল বিষয়টি উঠে আসবে বলেই মনে করছেন শুভেন্দু অধিকারী, এবং রেল ক্ষেত্রে পদক্ষেপ করবে তেমন আশাও তিনি করেছেন। এবং এই কথা জানিয়েই কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদম, অনেক ধন্যবাদ প্রদীপ্ত। দফায় দফায় অশান্ত মুর্শিদাবাদ, ষড়যন্ত্র দেখছেন তৃণমূল সাংসদ খলিলুর রহমান। রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা, বড় মাথার গন্ডগোল পাকানোর চেষ্টা করছে বড় মাথা। রাজ্য সরকারকে হেয় করতে পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক এমনটাই অভিযোগ মুর্শিদাবাদের তৃণমূলের সাংসদ খলিলুর রহমানের। কোনো বড় মাথা তারা এখানে সক্রিয়ভাবে একটা গন্ডগোল করে আর কি তাদের নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বড় মাথা বলতে কোন আছে, কেউ আছে রাজনৈতিক দল, সেটা নিশ্চয়ই বেরোবে আর কি। সেটা আমরা নিশ্চয়ই প্রশাসনের কাছে দাবি রাখবো, আর সে প্রশাসন সেটা আইডেন্টিফাই করবে আর কি। আমাদের রাজ্য সরকারকে কিভাবে হেয় করা যায়, কিভাবে কালেমালিপ্ত করা যায়, তার একটা প্রয়াস তারা করছে আর কি। অর্থাৎ পরিকল্পিতভাবে আর একটা ষড়যন্ত্র করছে আর কি। আমরা এটা নিন্দা করছি।